নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেবযানীর কলমে আজকের গল্প মণিহারা। কথায় আছে ভাগ্যবানের মৌ মরে, কিন্তু আজ আমার নিজেকে কোনোভাবেই ভাগ্যবান বলে মনে হচ্ছে না। আমি অপরেশ মুখার্জি। আমার স্ত্রী মণিমালা গতকাল রাতে মারা গেছে। সবেমাত্র দাহকার্য সেরে ফিরলাম। স্ত্রী গত হলে স্বামীদের অশৌচ পালনের নিয়ম নেই, কিন্তু আমি খোকাকে বলেছি এই কয়েকটা দিন তুই যা খাবি আমিও সেটাই খাবো। আমার অর্ধ অঙ্গ যার, তার প্রতি কোনো দায়িত্বই কি আমার নেই? সবটাই শুধুমাত্র সন্তানের বরাদ্দ। এই নিয়ম আমি মানি না। এবার আমার মনির কথা বলি। রূপে গুণে সব দিক দিয়েই মনির ধারের কাছেও আমি নই। সেজন্য ওকে হারানোর ভয় লেগে থাকতো সর্বদা। যে কোনো বিষয়ে মনির জানার খুব আগ্রহ ছিল। প্রতিদিন খবরে কাগজ খুঁটিয়ে পড়ত। খেলাধুলা হোক বা রাজনীতি, ওর সব কিছুতেই অসম্ভব দখল ছিল। আমার মায়ের আপত্তি থাকা সত্ত্বেও রান্নার ঠাকুর রেখেছিলাম আমি, যাতে মনির কোনো কষ্ট না হয়। হঠাৎ সুবিনয় এলো আমার বাড়ি। সম্পর্কে আমার মাস্তুতো ভাই হয়। চাকরির ইন্টারভিউ দেবে বলে কলকাতায় আগমন। দাদার বাড়ি থাকতে হোটেল ভাড়া কেনই বা গুনবে শুধু শুধু। সুবিনয়ও ঠিক মনির মতো ছিল, সমস্ত ব্যাপারে অসাধারণ দখল। ওদের দুজনের মধ্যে ভাব জমতে সময় লাগলো না। আমি ওদের আড্ডায় একেবারেই বেমানান ছিলাম। মাঝে মাঝে শুধুমাত্র শ্রোতা হয়ে ওদের সঙ্গ দিতাম, আবার কখনো বা একা ঘরে গুমড়ে মরতাম। সুবিনয়কে কিভাবে বিদেয় করা যায় এই চিন্তে আমার সারাক্ষণ কুড়ে কুড়ে খেত। আপনারা ভাবছেন তো যে আমি মনিকে সন্দেহ করতাম, কিন্তু মোটেও তা নয়। যাকে ভালোবাসবো তাকে নিয়ে একটু পজেসিভ না হলে চলে? দেখতে দেখতে 1 মাস কেটে গেলেও সুবিনয়ের চাকরির কোনো খবরই এলো না। 2 মাস পর আশাহত হয়ে সুবিনয় ফিরে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। সেই আনন্দে মনিকে সেদিন রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। মনি কাটলেট খেতে খেতে বলেছিল, ভাইটা এতদিন ছিল, তখন তোকে একদিনও নিয়ে গেলে পারতে। কথাটা শুনে আমার হাসি পেল। মনে মনে ভাবলাম, তাহলে আর আমার গলা দিয়ে নামতো না খাওয়া। বছর খানেকের মধ্যে মনি সন্তান সম্ভবা হলো। আমি ওকে বাপের বাড়ি যেতে দিইনি, আমার চোখের আড়াল হতে দিইনি। এতদিন ওকে না দেখে থাকা যায় নাকি? অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেই তোকে খুঁজে আমি। খোকা হলো আমাদের। মনি খোকার নাম রাখলো প্রতীক। আমি বললাম, প্রতীক মানে তো চিহ্ন, খোকা কিসের চিহ্ন? মনি হেসে বলল, আমাদের দুজনের ভালোবাসার, আমাদের সুখী দাম্পত্যের। খোকা হওয়ার পরেও মনি ঠিক আগের মতোই দামি ছিল আমার কাছে। দিনগুলো কেটে যেতে লাগলো এভাবেই। কখনো ঝগড়া হয়নি আমাদের। মনি মাঝে মধ্যে রেগে গেলেও কিছুক্ষণ পর যখন ওর কাছে গিয়ে কাচুমাচু মুখ নিয়ে দাঁড়িয়ে পড়তাম, তখন মনি হেসে ফেলত। সবাই আমাকে বউ চাটা, স্ট্রৈন ইত্যাদি উপাধিতে ভূষিত করলেও ওদের কখনো পাত্তা দিইনি। নিজের স্ত্রীকে ভালোবাসবো, এতে আবার লজ্জা কী? একসময় খোকা বড় হলো, বিয়ে হলো। আমার বৌমার নাম পায়েল। বড্ড মিষ্টি মেয়ে। মনির মাথার চুলে পাক ধরলেও আমার ওর প্রতি প্রেম দিনের পর দিন যেন বেড়েই যাচ্ছিল। পায়েল একদিন খোকাকে বলছিল, দেখ দেখ বাবা, এখনও মাকে চোখে হারায়, আর তুমি? মনি শুনে জিভ কেটে আমাকে বলল, এইসব তোমার জন্য, সারাক্ষণ শুধু পিছু নেবে আমার। আমি হেসে বলতাম, 7 জন্মের বন্ধন, মোটেও তো একটা জন্ম চলছে, এত সহজে তোমায় ছাড়বো ভাবলে কি করে? একদিন বউ শাশুড়ি মিলিয়ে চুপি চুপি গল্প হচ্ছিল আমায় নিয়ে। বৌমা বলছিল, মা তুমি এত ফর্সা, বাবা শ্যামবর্ণ, বাবা তো অত্যন্ত সাদামাটা মানুষ, তোমার মতো সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারে না, তাহলে তোমার কি করে পছন্দ হলো বাবাকে? মনির উত্তরটা শুনবো বলে চুপ করে দাঁড়িয়েছিলাম দরজার বাইরে। এতগুলো বছর পরেও উত্তরটা কীরকম হবে সেই আশঙ্কায় যেন হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ভাবছিলাম মনি হয়তো এখনই বলবে, বাধ্য হয়েই বিয়ে করেছি, বড়কে তো মেয়েদেরই ভালোবাসতে হয়, তাই ভালোবেসেছি। কিন্তু মনি পান চেবোতে চেবোতে বলল, মানুষটা গুছিয়ে কথা বলতে না পারলে কি হবে, গুছিয়ে ভালোবাসতে তো জানে। আমি যাতে প্রাণ ভরে শ্বাস নিতে পারি তার জন্য গোটা একটা আকাশ দিয়েছে আমায়, রংবাহারি 2টো ডানাও দিয়েছে যাতে আকাশে উঠতে পারি। কিন্তু শর্ত একটাই, দিনের শেষে ওর কাছেই যাতে ফিরে আসি। সেই সাদামাটা মানুষটা আমার কাছে নিশ্চিন্তের আশ্রয়, মহিরুহের মতো ডালপালা বিছিয়ে ও আগলে রেখেছে আমায়।
ওকে ভালো না বেসে থাকবে কার সাধ্যি? সব মেয়েরাই তো চায় যে শাঁখা সিঁদুর নিয়ে বিদায় নিতে, কিন্তু আমি ঠাকুরকে বলি জানো, আমার আগে ও চলে যাক। পুরুষেরা যতই গর্জন করুক, আমাদের ছাড়া ওরা বড্ড অগোছালো গো। তোমার শ্বশুরমশাইয়ের আমাকে ছাড়া পৃথিবী যে অন্ধকার। সেদিন মণিকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছিলাম অনেকক্ষণ, আর নীরবে চোখের জল ফেলেছিলাম। ছেলেদের তো শব্দ করে কাঁদতে নেই যে। কিন্তু ভগবান মণির কথা শুনল না। একদিন আমার সাথে কথা বলতে বলতে বুকে ব্যথা উঠল মণি, আর তারপরেই সব শেষ। চলে গেল আমার নয়নের মণি। বুকটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। আজ রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছে, কিন্তু সেটা রোজকারের চেনা নয়। কাজ করতে করতে মাঝে মধ্যেই আমার কাছে ছুটে এসে আমার নানান কাজের ভুল ধরার মানুষটা কয়েক ঘন্টার ব্যবধানে অতীত হয়ে গেল। সকাল 10টায় দ্বিতীয়বার চা খাবো বলে মনির কাছে আবদার করতাম আমি। মৃদু বকুনি দিয়ে চিনি ছাড়া চা দিয়ে যেত মনি। ডাক্তার বলেছিল সুগার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই কড়া ব্যবস্থা। আমি চিনি চাইলে চিৎকার করে বাড়ি মাথায় করত। আজ আর কার কাছে আবদার করব? বৌমা ছেলে মানুষ, ওকেই কেনই বা বিরক্ত করব। হঠাৎ দেখি চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে পায়েল। আমি লজ্জা পেয়ে বললাম, তুমি আবার কেন? ও হেসে চায়ের কাপ রেখে চলে গেল। চায়ে চুমুক দিলাম আমি। চিনি সহকারে বেশ ভালোই বানিয়েছে বৌমা। ওর কি অত খেয়াল আছে? খেয়াল রাখার লোক তো ডানা মেলে উড়ে চলে গেছে নীল দিগন্তের পারে। সন্ধে নামলেও সে আর কোনোদিনও ফিরবে না। কথায় কথায় দোষ ধরা, বকুনি দেওয়ার মানুষটা চলে গেল চিরদিনের মতো। কালকেই আমার স্নানের গামছা কেচে কোথায় শুকোতে দিয়েছিল কে জানে। এখন খুঁজে দেখতে হবে। ঠিকই বলেছিল মণি, ওকে ছাড়া আমি বড্ড অগোছালো। আমি তো শুধুমাত্র ওকে গুছিয়ে রেখেছিলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো।